Okay, so thank you everyone, and welcome to my probably second class on Harun and the Sea of Stories. So, in the first class, we have already discussed about the basic background of the Harun and the stories, and the social and the political background. And after discussing the social and the political background of the Harun and the Sea of Stories, we have reached the conclusion that it is not merely a children's fiction. Rather, it's a fiction about the problem of storytelling. It's a fiction that tells us about the layered discussion on literature and censorship. CENSORSHIP. Censorship money. Anyone from the class? What is the meaning of the word censorship? কোনো কিছু Yes, বন্ধ করে দেওয়া বা right. স্যার সাপ্রেস করা কি কোনো একটু কিছু মানে আইডিয়া বন্ধ বা করে দেওয়া, Right. Censorship মানে জোর হচ্ছে করে কোনো সবকিছু মানে বন্ধ করে দেওয়া। রাইট। সেন্সরশিপ মানে হচ্ছে কোনো কিছুকে সাপ্রেস করা, কোনো আইডিয়াকে সামনে আসতে না দেওয়া, দ্যাট ইজ সেন্সর্ড। দ্যাট ইজ ইটস an official body examining a book or film officially and suppress unacceptable parts of it. Unacceptable in the eyes of the states, objectionable in the eyes of the state. রাষ্ট্রের কাছে যেটা অবজেকশনেবল, রাষ্ট্র বা ক্ষমতা, ফর দোজ হু আর ইন দ্য পাওয়ার, তারা যেটাকে মনে করবে সেই পার্টটাকে ডিলিট করে দেবে, অল্টার্ড করে দেবে বা বাদ দিয়ে দেবে অ্যাজ অবজেকশনেবল। ইট ইজ নোন অ্যাজ সেন্সর। সো এই সেন্সরশিপের প্রশ্নটা লিটারেচারে বারংবার বিভিন্ন সময় এসছে, যে এটাকে মরাল বলবো নাকি অ্যামোরাল বলবো নাকি ইমমরাল বলবো। এই যে বিষয়টা, যে সাহিত্য মরাল হতে পারে না হতে পারে না, তো তাই নিয়ে ইটস অ্যান অ্যালিগেরি। এবং প্রত্যেকটা ক্যারেক্টার হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ এ সেইভাবেই তৈরি করা হয়েছে। আমি আগেই বলেছি, ইটস অ্যাকচুয়ালি দ্য ইমিডিয়েট রিয়াকশন অফ রুশদি ইজ দ্য ফতোয়া এগেনস্ট হিম issued by the Iranian Islamic leader and the organization of it, Ayatollah Ruhollah Khomeini, who issued a kind of fatwa against Rushdie in 1989. গত বছর 2022 সালে, গত বছরের আগের বছর দেখতে পেরেছি রুশদির উপরে, আমি আগের দিন বলছিলাম রুশদির উপরে কিরকম আক্রমণ নেমে এসেছিল। অনেক বছর বাদে ফতোয়া ইস্যু করার প্রায় অলমোস্ট 22 ইয়ার্স বাদে এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি issued a fatwa against Rushdie as an immediate reaction for the very famous text Satanic Verses. Rushdie লিখেছেন Satanic Verses, তার বিপক্ষে একটা বিরাট বড় তারা আন্দোলন শুরু করে এবং একটি সেন্সরশিপ তারা দাখিল করে এবং তারা বলে যে রুশদিকে মারতে হবে। রুশদির প্রাণের মূল্য রাখে কয়েক মিলিয়ন মার্কিন ডলার। এবং তারই এগেনস্টে হাউ স্টোরি টেলিং ইজ কানেক্টেড উইথ আইডেন্টিটি, হাউ স্টোরি টেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার উপরে দাঁড়িয়েই একটি ম্যাজিক রিয়ালিস্ট নভেল লিখেছেন Rushdie. Magic realism, it's a genre of fiction or art that presents a realistic view of the world at the same time incorporating magical elements. আমি দেখাচ্ছিলাম বারবার এই যে হারুন খলিফা, তার যে জীবনের বর্ণনা, সেটা that's a very mundane experience. তার সেটা জীবন শুরু করছে in a very mundane area of the Alif Bai বলে একটা শহর, in the country of the Alif Bai। কিন্তু তারপরে সেখান থেকে সে কিভাবে একটা পাখির পিছে চড়ে হাজির হবে একটা স্টোরি টেলিং এর দেশে, একটা গল্পের দেশে, কাহানি নামক মুনে সে কিভাবে হাজির হবে এবং কেমন করে সে মিট করবে এই খাতম সুদকে এবং তার নেফেরিয়াস প্ল্যানকে ডিস্ট্রয় করবে, তার গল্প হচ্ছে এই হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ।
বলো, পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা জানি দ্যাট দেয়ার আর 12 চ্যাপ্টার্স ইন হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। আমাদেরকে 12টা চ্যাপ্টারই পড়তে হবে, কারণ এখানে প্রচুর শর্ট কোয়েশ্চেন রয়েছে। ফলে আমাদের 12টা চ্যাপ্টারই ডিটেলে যেহেতু পড়তে হবে, আমরা আগের দিন একটা সামারি পড়া শুরু করেছিলাম, সেটা খুবই ছোট্ট মতো সামারি, সেটা আমরা একটা পড়ে আই দিয়ে দিয়েছিলাম। আজকে আমরা যেটা করবো, আমাদের 12টা চ্যাপ্টারই যেহেতু পড়তে হবে, তাই আমরা চ্যাপ্টার 1-এর সামারি দিয়ে শুরু করবো পড়তে হবে, কারণ ডিটেল টেক্সট শর্ট কোয়েশ্চেন আসতে আসতে পারে। ফলে আমরা দিনে মোটামুটি 4টে করে চ্যাপ্টার পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? 4 চ্যাপ্টার্স পার ডে। তাহলে যেটা হবে, আজকের আরো দুটো ক্লাস নিয়ে মোটামুটি হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ শেষ হবে। আর আমি যেটা করব আজকে, তোমাদের একটা প্রশ্ন উত্তরের আমি তালিকা দিয়ে দেব। যে প্রশ্ন উত্তরের তালিকাটা আমার কাছে আছে, দাঁড়াও আমি একটা কাজ করি, তোমাদেরকে পড়াতে পড়াতে এই কোয়েশ্চেনের তালিকাটা দিয়ে দিই, তাহলে যেটা ঘটবে তোমরা হোয়াটসঅ্যাপে এটা দেখতে পারো। তো এবং আমরা আমরা এই কোয়েশ্চেনের তালিকাটা একবার চোখ বুলিয়ে নেব। চোখ বুলিয়ে নিলে যেটা হবে, আমরা যখন এই টেক্সটটা পড়ে থাকবো, তখন এই কোয়েশ্চেনের তালিকা থেকে টেক্সটের কোন কোন অংশগুলো ইম্পর্টেন্ট সেটা আমাদের একটা আইডিয়া আসবে, আমরা বুঝতে পারবো যে এই পোর্শনটা ইম্পর্টেন্ট, এই পোর্শনটা ইম্পর্টেন্ট নয়। তো যাই হোক, হোয়াটসঅ্যাপটা খুলুক, ইন দ্য মিন টাইম আমরা শুরু করি আস্তে আস্তে। আচ্ছা, আচ্ছা একটা কাজ করি, আমরা সামারিটা পড়তে শুরু করি, তারপরে আমরা কোয়েশ্চেন আসবো, তাহলে একটা মোটামুটি আসবে, কারণ অল্প সামারিটা না পড়লে আইডিয়াটা এখনো ক্লিয়ার হবে না, ঠিক আছে? সো লেট আস বিগিন উইথ দ্য সামারি। তাহলে আমরা কোয়েশ্চেনটা তোমাদেরকে দিয়ে দিই, তাহলে তোমরা খুলে দেখতে পারবে। Text. জানি না কেন রেকর্ডিংটা চলছে বা কোনো কারণে। Desktop, desktop, একবার দেখো তো যেটা গেল সেটা আমি
ঠিক পাঠালাম কিনা? ঠিকই পাঠিয়েছি। একবার আমাকে বলো তো গেছে কিনা। কোশ্চেনের লিস্টটা এসছে। হ্যাঁ স্যার এসছে। কোয়েশ্চেনের লিস্টটা এসছে। ঠিক আছে, আপাতত কোয়েশ্চেনের লিস্টেই থাক। বাকি স্টাডি মেটেরিয়াল এবং বাকিগুলো আমি মানে ক্লাউড নাহলে একটা সামহাউ একটা প্রবলেম ক্রিয়েট করছে, সেটা আমরা বাকি ক্লাসের পরে পাঠাবো। সো যাই হোক, আমরা একটু শুরু করি রিগার্ডিং দ্য সামারি of the Harun and the Sea of Stories. The chapter 1 is known as the Shah of Bla. Anyone who has any idea that what is it referring to, the Shah of Bla? Shah mane? রুলার বা Shah, Shah means শেহজাদা, এরকম একটা ওয়ার্ডকে রেফার করছে। কাকে রেফার করছে? শেহজাদা বলে যার মানে right. It actually, as Salma rightly says, that it actually refers to the Sahezada, the ruler of a country. But again, here lies the irony, the Shah of Bla. Bla means bluff. Bluff means মিথ্যে কথা। মিথ্যে কথা মানে এখানে কেবলমাত্র মিথ্যে কথাকে বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে ব্লাফ মানে স্টোরি, গল্প, ফিকশনস। গল্প তো বাস্তব হয় না, গল্প তো এনচ্যান্টমেন্ট দিয়ে তৈরি হয়, ম্যাজিক দিয়ে তৈরি হয়। সো it refers to again the Shah of the Bla, the creator of the fiction. So of course it refers to the great storyteller who is one of the protagonists of the text. এই গল্পের প্রোটাগনিস্ট হয়তো হারুন and the Sea of Stories, এই বাচ্চা ছেলেটা এই গল্পের নায়ক, কিন্তু এই গল্পের অন্যতম আরেকজন ইম্পর্টেন্ট নায়ক রাশিদ খলিফা। ক্লিয়ার? সো রাশিদ খলিফা ইজ দ্য স্টোরি টেলার, যে গল্প বলে, একজন ভাড়াটিয়া গল্প বলিয়ে বলা যেতে পারে, এবং তাকে বিভিন্ন জায়গাতে he is being hired by the various political leaders. Okay, so the country of the Alif Bay is home to very sad city. আমি প্রত্যেককে বলছি একটা খাতা এবং পেন্সিল নিয়ে বসবে, কারণ প্রচুর পরিমাণে চরিত্র রয়েছে, সেই চরিত্রগুলো কিন্তু নালে হারিয়ে যাবে। ঠিক আছে, ফলে সেই চরিত্রগুলোর নাম আমি বিভিন্ন সময় লেখাবো, এবং এই ক্যারেক্টার লিস্টও এখানে রয়েছে এই কোর্স জিরোর স্টাডি গাইড। এই চরিত্রগুলোর নাম এবং তাদের পরিচয় এবং তাদের স্টোরিতে কি রোল, সেটা কিন্তু একটু নোট ডাউন করতে হবে, নাহলে হারিয়ে যাবে। ঠিক আছে, সো দ্য নেম কান্ট্রি ইজ আলিফ বে। অফ কোর্স ইটস আ ভেরি স্যাড সিটি, and the city is near a sea of full of glum fish. Achha, do you have any idea what is glum? What is the meaning of the word glum? Anyone from the class? What is the meaning of the word glum? Glum is actually very much close to gloom, dukkher kachakachi. It's an adjective that means to be sad, to be depressed, to be down. For example, she was very glum and was obviously missing her child. এই গল্পের প্রতিটি চরিত্র, প্রতিটি নাম, all the names, they are suggestive of any kind of idea. So glum means dejected, dark, moody, morose, soured, তেতো মেজাজ, sullen. তো এইরকম তেতো খারাপ মেজাজের শহর, যার যে শহরের চারপাশে যে নদী রয়েছে, যে নদী দ্বারা ঘেরা বা যে সমুদ্র দ্বারা ঘেরা, সেটাও ফুল অফ দ্য গ্লাম ফিশ, and is filled with ruined buildings. চারপাশের বাড়িগুলো যেন ধ্বংসস্তূপ, and miserable people, they are equally sad. So as if it's a city where there is no happiness. But even in the midst of the unhappy city,
There lives a famously cheerful storyteller named Rashid Khalifa. So you can see that in this particular text, Rushdie is suggestive of the idea that a storyteller has the potential to transform a completely ruined city, a completely unhappy city into a cheerful one. He has the potential, সে এই দুঃখময় চারপাশের পৃথিবীকে আনন্দে রূপান্তরিত করতে পারে। And Rashid Khalifa has his own wife Soraya and their son, who is of course the hero of the text. And some of the people called Rashid the ocean of notions. What is the idea of a notion? Anyone from the class? What is notion? স্যার জাতিবাদ কি? That is nation, national, ethnographical. কাছাকাছি notion actually means idea. An idea creates stories. For example, the very idea that the earth is moving around the sun. It's of course a scientific discovery, but of course it's an idea. So notion idea থেকে গল্পের জন্ম হয়. The very idea that in the Mahabharata will depict the war between the Pandavas and the Kurus and the Pandavas. একটা যুদ্ধকে কেন্দ্র করে একটা টেক্সট লেখা হবে যার ইনার মেসেজ হবে শান্তি। That is notion. So one of notions মানে যে কোনো author, be it Rabindranath or be it Krishna Dvaipayan Vedovyas, they are basically container of ideas. যেখান থেকে গল্পের জন্ম হয় এবং সেই গল্প ছড়িয়ে পড়ে। But those who dislike him call him the Shabla. So it's a negative title, bluff master. আমরা বাংলায় বলি গুলু সম্রাট, ও কি জানে? কিছুই জানে না, গল্প বলি। So Rashid has been a loving husband to Soraya, and for years their home has been a very happy one. Soraya's joyful songs always fill their home. Soraya is a beautiful singer. তার যে গান তাদের সংসার ভরিয়ে রাখে, but one day suddenly Soraya abruptly stops singing. We will see that in this particular text, singing, dancing, rhythm, chando, they are all compared to art form, any form kind of liberal art form. They're being compared with the rhythm of life, almost like a Cartesian clock. জীবনের rhythmer মতো ছন্দ. All these people, all these censorship people, the people who are representing the Ayatollah Khomeini, তারা এই ছন্দটাকে, এই কবিতাকে, এই গানকে, এই আর্টফুল অ্যাটমসফিয়ারকে ডিস্ট্রয় করতে চায়। So দেখবো একদিন Soraya will abruptly mean suddenly will stop the singing, and Rashid is so busy in his work, rehearsing and performing his stories all over the country. তাকে তো গল্প বলতে হবে দেশে দেশে দশে দশে ঘুরে, while his wife stays home. So he does not notice that a very important event has taken place in his house, and that the rhythm of his house, তার বাড়ির যে বেসিক ছন্দ, সেটা নষ্ট হয়ে গেছে. That his wife has stopped singing. That is the fundamental of any kind of family life. Rhythm, একে অপরের সঙ্গে ওয়েভলেন্থ ম্যাচ করছে কিনা, and this makes the matters worse. এটাই বিষয়টাকে ভয়ঙ্কর করে তুলল। কিভাবে? Harun often travels with his father, listening to stories night after night. Harun is the companion of his father. He wonders where all stories come from. এখান থেকে আমাদের গল্পের জন্ম হচ্ছে। সে অবাক হয় যে এত গল্প আসে কোত্থেকে। When he asks, however, his father mimes drinking and answers. Mime করা মানে to mimic, as if সে কিছু একটা খাচ্ছে। এই যে আমি মাইমিং করছি, আমি কিছু একটা খাচ্ছি, খাবার ভান করছি। মাইম করা মানে মুখাভিনয় করা, প্যান্টোমাইম থেকে শব্দটা এসছে। সে দেখায় যে কিছু একটা খাচ্ছে। কি খাচ্ছে? as if he is drinking stories, যেন সে গল্প খাচ্ছে। and there is an unlimited supplies of stories. উনি বলছেন, ফাদার বলছেন, from the great
স্টোরি সি। আর গল্পের সমুদ্র থেকে আমি মাঝে মাঝে খেয়ে নিই গল্প। I drink some stories, unlimited supply from the great story sea. So you can see how Rushdie is building a novel. ভালো করে বোঝো কেমন করে একটা চিলড্রেন্স ফিকশনের মোড়কে Rushdie is answering those who are in the power, that তোমরা যদি জীবনের নষ্ট করে দাও, তোমরা যদি সবকিছুকে সাপ্রেস করো, অপ্রেস করো, আর্ট ফর্ম গুলোকে থ্রাইভ করতে না দাও, তাহলে গল্পের সমুদ্র মারা যাবে একদিন, একদিন থাকবে না। আর আমিও গল্প পাবো না, কারণ হ্যাপিনেস ইজ দ্য সোর্স অফ এনি স্টোরি। So he says that from the great story sea, and further explains that water from the story sea comes from an invisible tap installed by one of the water genes. কোত্থেকে আসছে? সোর্স ফ্রম অ্যান ইনভিজিবল ওয়াটার ট্যাপ, যাকে পরবর্তীকালে আমরা দেখবো চ্যাপ্টার 2 তে বা 3 তে প্রবাবলি হারুন ডিসকভার করবে এই ওয়াটার জিন ইফ, যে এসে কলটাকে বন্ধ করে দিচ্ছে, সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দিচ্ছে হারুনের ফাদারের। কারণ কি? কারণ তাকে ওয়ালরাস নির্দেশ দিয়েছে স্টোরিটার ট্যাব বন্ধ করে দাও। আমরা দেখবো এরপরে কেন বন্ধ করে দাও, কারণ এই কাহানি নামক স্যাটেলাইট মুনে ওয়াটার শর্টেজ শুরু হয়েছে, গল্প পাওয়া যাচ্ছে না, জলই পাওয়া যাচ্ছে না, সেজন্য ট্যাব ক্যান্সেল চলবে। সো ইউ হ্যাভ টু বি আ সাবস্ক্রাইবার। যেমন ইউটিউবে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো, যেমন যে কোনো পত্রিকা তোমরা সাবস্ক্রাইব করো এটা কেনার জন্য, তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। এই সাবস্ক্রিপশন কেবলমাত্র মানির বিনিময় হয় না, ইট ইজ নট অন দ্য বেসিস অফ দ্য ফাইন্যান্সিয়াল এক্সচেঞ্জ, বাট অন দ্য এক্সচেঞ্জ অফ which thing? Imagination, which is the inner potential of a storyteller. সকলেই কবি হয় না, কেউ কবি হয়। The inner potential of the storyteller, যে গল্প বলতে পারে, তার যে কল্পনা শক্তি লাগবে, সেই কল্পনা শক্তি is the basis, the foundation of the subscription for the sea of the stories. So Harun doesn't understand or believe his father's answer. কি ভুলভাল বকছে, গল্পের আবার সমুদ্র হয়, আবার তার জন্য আবার সাবস্ক্রিপশন হয় নাকি? Harun's family lives on the lower level of a small house. He notices that other families have many children and asks his father why he is an only child. So Harun বারবার প্রশ্ন করে সেই কেন সেই বাড়ির একমাত্র চাইল্ড, আরো অনেক চাইল্ড রয়েছে। Rashid answers, there is more to you, young Harun Khalifa. তোমার এখন অনেক কিছু জানার বাকি আছে। And then meets the blinking eye, এবং তারপরে চোখ মারতো, ব্লিঙ্ক করা আইকে। His mother tells him more plainly, ওর মা পরিষ্কারভাবে জানাতো, we tried, আমরা চেষ্টা করেছি কিন্তু ফলপ্রসূ হয়নি। So you can see that Rashid Khalifa is a storyteller, কারণ সে কোনো কথারই পরিষ্কার জবাব দেয় না, অ্যাম্বিগুয়াস উত্তর দেয়। মা তাকে পরিষ্কার বললো। তাহলে আমরা দেখবো যে এই গল্পে কিন্তু প্লেনলি দুটো পৃথিবী রয়েছে। একটা পৃথিবী প্রোজেইক ওয়ার্ল্ড, ডার্ক ওয়ার্ল্ড, গদ্যের পৃথিবী, আর একটা পৃথিবী অনেক বেশি ইমাজিনেশনের ওয়ার্ল্ড, স্টোরির ওয়ার্ল্ড, পোয়েটিক ওয়ার্ল্ড। এই কাহানি নামক মূল যখন আমরা যাব চ্যাপ্টার 5 বা 6 এ গিয়ে হাজির হবে আমাদের গল্পের চরিত্ররা, আমরা দেখবো এইভাবেই দ্য ওয়ার্ল্ড অফ দ্য গুপ অ্যান্ড দ্য চুপ, এই দুটো ভাগে ভাগ হয়ে গেছে। গুপ আমি আগের ক্লাসেই বলেছি ইজ দ্য ওয়ার্ল্ড অফ দ্য স্টোরিজ, গাপ্পে সাপ্পে মারনা, গসিপ করা, কথা বলা, মাল্টিপল ভয়েসেস, পলিফোনিক মাল্টিপল ভয়েসেস, পলিফোন মানে মাল্টিপল টোন আসা ভয়েস। আর অন্যদিকে ওই চুপ মিনস সাইলেন্স, প্লিজ ডু নট টক, কোনো শব্দ উচ্চারণ করো না। এই গুপ এবং চুপ যেরকম কাহানি নামক মুনে রয়েছে, সেরকম এই পৃথিবীতেও এই গুপ এবং চুপ, এই পোয়েটিক এবং আনপোয়েটিক দুটো ওয়ার্ল্ড রয়েছে। আমি গল্প ফার্দার নিয়ে যাওয়ার আগে একটা কথা সবাইকে বলে দিই,
সেটা হচ্ছে এই পার্টিকুলার গল্পে হারুন দ্য সি অফ স্টোরিজে কিন্তু যেরকম প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে অল্টারনেটিভ ক্যারেক্টার রয়েছে ওই কাহানি নামক মূলে, আমরা সেটা দেখবো এই ক্যারেক্টারের একটা রেলিভেন্ট ক্যারেক্টার ওখানে রয়েছে, একটা অল্টারনেটিভ ক্যারেক্টার প্রায় একই রকমের চরিত্র। সেটা আমরা এই বাট দা হুপি এই ক্যারেক্টারটা ওখানে আর একটা অন্য ক্যারেক্টার নামে রয়েছে। এইভাবে এই নভেলটা কিন্তু কনস্ট্রাক্ট করা হয়েছে, মানে বুঝতে পারছো অত্যন্ত বুদ্ধিমত সঙ্গে সেন্সরশিপ এবং লিটারেচারের মতো ইস্যুকে অ্যাড্রেস করার জন্য এই নভেল তৈরি করা হয়েছে। সো one day after 11 a.m., Harun's mother runs off with their upstairs neighbor, Mr. Sengupta, a man who had often asked, "What's the use of the stories that aren't even true?" এই একই প্রশ্ন আমরা দেখবো কাহানি নামক মুনে খাতাম সুদ করছেন, বলছেন এই গল্পের কি মূল্য, যে গল্প যেটা সত্যি নয় সেই গল্পের মূল্য কি? এই প্রশ্নটাই রুশদি বারবার করেছেন, এবং সেই কারণেই একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের এক্সামিনেশনে আসে, দ্যাট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি টেলিং or storytelling as a part of the identity, human identity. আমি আগের ক্লাসে বলছিলাম যে ফর এক্সাম্পল এনি ফর্ম অফ আইডেন্টিটি, বি এনি কাইন্ড অফ রিলিজিয়াস আইডেন্টিটি, কালচারাল আইডেন্টিটি, বি ইট হিন্দু আইডেন্টিটি অর মুসলিম আইডেন্টিটি, ইজ বেসড অন স্টোরিজ। আমাদের ভারতের কথা হচ্ছে মহাভারত। এই মহাভারত জেনারেশনের পর জেনারেশন জুড়ে এই মহাভারতের প্রতিটি চরিত্র কোনো না কোনো অ্যালিগোরিক্যাল ক্যারেক্টারিস্টিক ট্রেটকে রিপ্রেজেন্ট করেছে। রামায়ণ, রাম ইজ দ্য সিম্বল অফ দ্য জাস্টিস। ডেফিনেটলি তাকে কোয়েশ্চেন করা যেতে পারে, অনেকে বলতে পারে যে কিসের জাস্টিস বা কেন জাস্টিস, কিন্তু তাকে রিপ্রেজেন্ট করেছে। ইন দ্য সেম ওয়ে অর্জুন রিপ্রেজেন্টেড অ্যাম্বিশন, যুধিষ্ঠির রিপ্রেজেন্টেড মরালিটি, Krishna represented the Almighty God, and Duryodhan represented the evil nature, the very complex nature of the evil, যাকে কেন্দ্র করে হাজার হাজার বছর ধরে ভারতীয় সভ্যতাতে এই মহাভারত পড়া হয়েছে এবং বলা হয়েছে যে তুমি এর মতো হও, ওর মতো হইও না। যার ফিলোসফিক্যাল ফাউন্ডেশন হচ্ছে গীতা, এখানে শেখা হয়েছে কর্ম করে যাও, ফলের আশা করো না। যেটা তোমাদের আরো ভালো করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শেখাচ্ছে, রেজাল্ট ঠিক সময় পাবলিশ না করে। তো যাই হোক, ফলে অ্যালিগারির কিন্তু একটা বিরাট মূল্য রয়েছে। রূপকের মধ্যে দিয়ে গল্প বলা, এবং গল্পের একটা বিরাট রয়েছে কি, গল্পের একটা বিরাট মূল্য রয়েছে আইডেন্টিটি, হিউম্যান আইডেন্টিটিকে ধরে রাখা। বলো এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? সবার ক্লিয়ার? ভেরি গুড। সো ওয়ান ডে আফটার 11 AM, যখন হারুন তাকে ছেড়ে চলে যাবে, হারুনকে তার মা ছেড়ে চলে যায়, আমরা দেখবো যে হারুন এরপরে 11 AM যেহেতু ছেড়ে চলে গেছে, তারপর থেকে 11 মিনিটের বেশি সে কনসেন্ট্রেশন রাখতে পারবে না। সো মিস্টার সেনগুপ্ত বারবার এই কোয়েশ্চেন করে, হোয়াটস দ্য ইউজ অফ দ্য স্টোরিজ দ্যাট আরন্ট ইভেন ট্রু, যা সত্য নয় সেই গল্পের কি মূল্য? Confused, angry and sad, Harun lashes out at his father. বাবাকে বললো, repeating this question which hurts his father feelings. বাবাকে বললো যে গল্প সত্যি নয়, অবাস্তব গল্প, ম্যাজিক্যাল গল্প, রিয়েলিস্ট নয়, সেই গল্পের কি মূল্য? তার বাবা দুঃখ পেল। এবং আমরা জানি যদি কোনো মানুষ তার যদি মেজাজ ঠিক না থাকে, সে যদি দুঃখ পায়, সে ঠিক গল্প বলতে পারবে না। And after Soraya leaves, Harun has trouble focusing, and Rashid finds he can no longer tell stories. ফলে রিদম নষ্ট হলো। ফ্যামিলির যে একজন বলা যেতে পারে প্রোক্রিয়েটর, মাদার ইজ দ্য সিম্বল অফ দ্য প্রোক্রিয়েটর, মাদার ইজ দ্য সিম্বল অফ দ্য ডোমেস্টিসিটি অফ দ্য লাভ, সে যে মুহূর্তে চলে গেল, হারুন ফোকাস করতে পারছে না, রশিদ গল্প বলতে পারছে না। So Rashid is invited to tell stories now at a political rally. আমরা দেখলাম একটা পলিটিক্যাল রাইজ তাকে নিয়ে যাওয়া হবে, বাট ওয়ান্স
he sets foot on the stage, the only words that come out of his mouth resemble that of a crow. কা 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 আর্ক 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 এটা বলছে, সে বলতে পারছে না, যেন কাকের মতো। তার গলার মধ্যে যে মেলোডি অফ দ্য স্টোরি সেটা ছিল, এখন আর নেই। হারুন feels responsible and knows he hurt his father. হারুনের মনে হচ্ছে সেই দিকে রেসপন্সিবল, তার বাবার ফিলিংকে সে হার্ট করেছে। When he asked what's the use of the stories that aren't even true, সত্য নয় সেই গল্পের মূল্য কি? He wants to make things right, but he doesn't know how. সে জানে সে ঠিক করতে চায়, কিন্তু কেমন করে ঠিক করবে সে জানে না। সো আমরা যদি একটু ভালো করে দেখি এই পার্টিকুলার চ্যাপ্টারের অ্যানালিসিস, we will see that the novel begins in a sad city in the country of the Alif Bay. The word Alif Bay is a name based on the Hindustani word for the alphabet. Alif Bay means alphabet. আমরা যেরকম কুবলা খান পড়াতে গিয়ে বলেছিলাম যে there the river Alf, সেক্রেট রিভার আলফ, যেটা বয়ে যাচ্ছে কুবলা খানের পাশ দিয়ে, ওটা একটা অ্যালফাবেটের নদী, বর্ণমালার নদী। বর্ণমালা দিয়ে সেই নদী তৈরি হয়েছে, সেরকমই অ্যালিফ বে অ্যাজ ইফ বর্ণমালা দিয়ে তৈরি এক গল্পের শহর। And the opening paragraphs depict the sadness of the city in the fanciful language of a children's fiction, but it's not a children's fiction. Rushdie reminds us that the city is so sad that it has forgotten its own name. আমরা টেক্সটে যদি দেখি, দেখো টেক্সটটা তোমরা একটু পড়তে পারো, আমি তোমাকে টেক্সটটা দিয়ে দেবো, দেওয়া আছে ইনফ্যাক্ট প্রবাবলি গুগল ড্রাইভে আবার দিয়ে দেবো। দেখো ল্যাঙ্গুয়েজ দেখো অরিজিনাল টেক্সটে। There was once in the country of the Alif Bay a sad city, the saddest of cities. A city so ruinously sad that it had forgotten its name. It stood by a mournful sea full of glumfish, which were so miserable to eat that they made people belch with melancholy, even though the skies were blue. যদি তারা কি ওই গ্লামফিশ খেয়ে ফেলে, তাহলে এমন ঢেকুর তুলবে, বেলচিং মানে ঢেকুর তোলা, ঢেকুর তুলবে কিসের? মেলানকলি ঢেকুর, দুঃখের ঢেকুর তুলবে গ্লামফিশ বলে। যদিও শহরের স্কাই এর কালার ছিল ব্লু। আমরা দেখবো এই গল্পের শেষে অ্যালিফ বে নামক এই দুঃখের শহর হঠাৎ করে আনন্দের শহরে পরিণত হবে। এবং আরো এখানে বলতে গিয়ে বলছেন, in the north of the sad city stood the mighty factories in which sadness was actually manufactured. ফ্যাক্টরি কেন তৈরি হয় স্যাডনেস, দুঃখ তৈরির কারখানা। And in the depths of the city beyond the old zone of the ruined buildings that look like broken heart, বিল্ডিং গুলো দেখা কিরকম, যেন ভগ্ন হৃদয়ের মতো, there lived a happy young fellow by the name of the Harun, the only child of the storyteller Rashid Khalifa, whose cheerfulness was famous throughout the unhappy metropolis. But it is not an infectious cheerfulness. অন্য কাউকে যেন খুশি করছে না, কিন্তু এই যে আনহ্যাপি মেট্রোপলিসের একমাত্র চিয়ারফুল ক্যারেক্টার খালিফা। বলো পরিষ্কার কিনা? মোটামুটি চ্যাপ্টার 1 ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। বেশ। ফলে এই যে টেরিবল সিটি, এই টেরিবল সিটিকে ইন্ট্রোডিউস করছে চ্যাপ্টার 1-এ, এবং অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু সিম্বল এই গল্পে ইন্ট্রোডিউস করা হচ্ছে। The first is, remember, Rashid is actually the mouthpiece of, রাশিদের নামটা আরো একজনের নামের কাছাকাছি, তার নাম কি? রুশদি। Rashid is a storyteller and his particular gift is to use bits and pieces of many stories and juggle them together to make new stories. স্টোরি তো আকাশ থেকে হয় না, অন্যান্য আরো অনেক ছোট 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 গল্প থেকে সে নতুন গল্প তৈরি করে। অর্থাৎ যেটা হয়তো সুপার বুঝানো, রলা বার্ট বলে একজন বিখ্যাত ফ্রেঞ্চ থিওরিস্ট, তোমরা তার কথা পড়বে। হি রোট আ ভেরি ফেমাস টেক্সট, ROLAND রলা বার্ট, নাম শুনেছো তোমরা? ফ্রেঞ্চ এসেইস্ট এবং তিনি বিখ্যাত টেক্সট লেখেন, তার নাম হচ্ছে দ্য ডেথ অফ দ্য অথর।
বলো উম্মে সালমা। হ্যাঁ দ্য স্যার ডেথ, বললাম পোস্ট স্ট্রাকচারালিজম পোস্ট স্ট্রাকচারালিজমের রলাবার্ট পড়াশোনা রয়েছে। করি। দ্য ডেথ অফ দ্য অথর, এই ডেথ অফ দ্য অথরে রলাবার্ট বলেন নাথিং ইজ অরিজিনাল, এভরিথিং ইজ পার্ট অফ দ্য স্ট্রাকচার, every text is a tissue of quotations. He used it. Every text is a tissue of quotations. এবং এই যে অথরের বায়োগ্রাফি পড়া বা অথরের ইন্টেনশন কি এটা পড়া, এটা রলাবার্ট বলেন ইজ অ্যাকচুয়ালি রেনেসন্স আইডিয়া। যখন মানুষ খুব বেশি ইন্ডিভিজুয়ালিটির দিকে জোর দিতে আরম্ভ করে, যে আমার আমিত্বর উপরে জোর দেওয়ার আরম্ভ করে, এই এই যে রেনেসন্সের সময় অথরের জীবনকে জানো, it's a product of, he said that English rationalism and French empiricism, এই দুটো ফিলোসফিক্যাল স্কুলের প্রোডাক্ট। নাহলে অথর কে সেটা কেউ কেয়ার কোনোদিন করতো না। চারণ কবিকে কেউ কোনোদিন কেয়ার করতো না। আমরা মনে রাখিনি লালনের সঙ্গীতগুলো অরিজিনাল কিনা। এই যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে একজন বাউল সে তার সঙ্গীত তৈরি করে, রবীন্দ্রনাথ তার বহু গীতি উপনিষদ বাউল বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, ফলে তার টেক্সট অরিজিনাল না, অরিজিনাল বলে কোনো করি হয় না। এবং রলাবার্ট ডিক্লেয়ার করেন এভরিথিং ইজ পার্ট অফ আ সিস্টেম। সেই জন্যই তিনি বলেন যে এই পোস্ট মডার্ন পিরিয়ডে আ টেক্সট ক্যান বি ইন্টারপ্রেটেড ইন মাল্টিপল ওয়েজ, ইন মাল্টিফেরিয়াস ওয়েজ, in 100 and 1000 ways, and hence this is the time of the death of the author. The death of the author is the corollary of the birth of the reader. টেক্সটে অথরের মৃত্যু ঘটেছে। একটা টেক্সটকে কত রকম ভাবে ইন্টারপ্রেট করবে, কত রকম ভাবে ব্যাখ্যা করবে, সেটা তোমার হাতে রয়েছে। তুমি তোমার মতো করে 1000-100 রকম ভাবে একটা টেক্সটকে ব্যাখ্যা করতে পারো। এবং এই একই কাজ আমরা দেখছি রশিদ, who is representing actually Rushdie, সে তাই করছে। they juggle multiple stories and make them together to make new stories. রুশদির বিভিন্ন গল্প যদি আমরা পরে দেখি, এনচ্যান্ট্রেস অফ ফ্লোরেন্স, আকবরের রাজসভায়, সেটা আকবরের জীবনের কাহিনী নিয়ে। তোমরা যদি অনেকে খবর রাখো যে মডার্ন অথররা কেমন করে কাজ করে, ড্যান ব্রাউন, সালমান রুশদি, অমিতাভ ঘোষ, তোমরা জানলে অবাক হবে এই অথররা কেউ একা টেক্সট লেখেন না। এটা কেউ, মানে তুমি ভাবো যে তুমি একটা উপন্যাস লিখতে বসলে, তুমি উপন্যাস একা লিখতে শুরু করলে, এরা কিন্তু কেউ একা লেখেন না। তাদের প্রচুর পরিমাণে টিম থাকে, টিম হু রিসার্চ অন আ সার্টেন টপিক, এবং সেই রিসার্চের রিপোর্টটা তারা গিয়ে অথরকে জমা দেয়। ধরা যাক রুশদি ঠিক করলো যে রুশদি উইল রাইট অ্যাবাউট দ্য বার্থ অফ দ্য প্রফেট মোহাম্মদ ইন ইজ ভেরি ফেমাস টেক্সট স্যাটনিক ভার্সেস। এবার মোহাম্মদকে নিয়ে যত রিসার্চ হয়েছে বিভিন্ন ইসলামিক স্ক্রিপচার থেকে শুরু করে সবার যে ডেসক্রিপশন একসঙ্গে করে রুশদিকে জমা দেওয়া হবে। রুশদি সেখান থেকে প্রায় 1872 থেকে রিপোর্ট জমা দিল, সেখান থেকে ইম্পর্টেন্ট পোর্শন তুলে নেবে। অমিতাভ ঘোষ, তোমরা পড়েছ অমিতাভ ঘোষের বলো বিখ্যাত নভেল কি নাম? শ্যাডো লাইনস। তার পরবর্তীকালে যেগুলো লিখেছেন হাংরি টাইড থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন টেক্সট, একটাও কিন্তু তিনি কেবলমাত্র তার নিজের ইমাজিনেশন দিয়ে লিখে দেননি। বা এই ওপিয়াম ওয়ার নিয়ে যে বিখ্যাত লেখা রিভার অফ স্মোক থেকে শুরু করে পুরোটাই হিস্টোরিক্যাল ঘটনা। একটা ইন্দো চাইনিজ ওপিয়াম ওয়ার, তার উপরে তার বহু ছাত্রছাত্রী যারা অ্যানথ্রোপোলজি হিস্ট্রি নিয়ে রিসার্চ করেছে, বাট তার রিসার্চ টিমের মেম্বার তাকে জমা দিয়েছে রিপোর্ট, তার উপরে ভেবে সে গল্পের এক একটা চরিত্রকে চরিত্রায়ন করেছে। বুঝতে পেরেছো? ফলে রাইট নাও ইন আ গ্লোবাল স্কেল, writing a story or writing a novel is not an individual work. Of course, অথরেরই নাম হয়, কিন্তু তিনি একা লেখেন না, তার টুইটার হ্যান্ডেল অন্য কেউ কন্ট্রোল করে, একটা টিমের মধ্যে দিয়ে কাজ করে। বাংলা এখন এই কালচার তো আসেনি। সুনীল গঙ্গোপাধ্যায় নিজেই লিখেছেন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিজে লিখেছেন, তারাশঙ্কর নিজে লিখেছে। কিন্তু যদি তুমি ইন্টারন্যাশনাল স্কেলে একজন অথরকে ভাবো, ড্যান ব্রাউন ভাবো বা জন গ্রেশাম ভাবো, বিভিন্ন পপুলার ফিকশনের রাইটার, তারা কিন্তু
একা কেউ লেখে না। বলো পরিষ্কার? পরিষ্কার সবার কাছে মোটামুটি? হ্যাঁ স্যার। সুপার বোর্ডে জানতিস যে টিম থাকে? না স্যার। টিম থাকে, টিমে খেলে না, একা খেলে না। বেশ, তাহলে আমরা মোটামুটি চ্যাপ্টার 1 শেষ করলাম। চ্যাপ্টার 1 এর সিম্বল গুলো পড়লাম। We will now move into chapter 2. So the chapter 2 is known as the male coach. What is a male coach? Male coach মানে হচ্ছে একটা বেসিক্যালি ট্রেন, ইংলিশ মেল কোচকে রেফার করো। ট্রেন, কাট, এই সবকিছুকে রেফার করে মেইল কোচ। মেইল কোচ মানে হচ্ছে যেখানে চিঠি যায় বেসিক্যালি, যে কোচে করে। কোচ মানে হচ্ছে বগি হতে পারে, কোচ মানে হচ্ছে ঘোড়া এটা না একটা গাড়ি হতে পারে, অনেক কিছুকে রেফার করে। তো মেইল কোচ যদি আমি ট্র্যাডিশনাল ব্রিটিশ মানে ধরি, তাহলে ইট রেফার্স টু আ ঘোড়ায় টানা গাড়ি। আ কার্ট ran by the horses. This is the very uh, uh, historically famous Edinburgh and London Royal Mail. এখানে করে রাজা রানীর চিঠি যেত, এবং এখানে ঘোড়ার টানা গাড়ির এখানে বসে থাকতো আমাদের হচ্ছে এই সাহেবরা, যারা তাকে টানতো। So it's basically a stage coach. Stage coach মানে a four-wheeled public transport coach used to carry paying passengers and light packages on journeys long enough to need a change of the horses. এত বেশি দূরে যেত যে একটা টাইমের পরে একটা জায়গায় গিয়ে হর্সকে চেঞ্জ করতে হতো। ঠিক আছে? So তাকে বলা হতো মেইল কোচ। গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়াতে they were built to a general post office approved design operated by an independent contractor. কেন মেইল কোচ বলো তো? কারণ এখানে প্রচুর পরিমাণে চিঠি পড়তে হতো। কেবলমাত্র মানুষ নয়, মানুষও যেত, প্যাকেজও যেত। পরিষ্কার মেইল কোচ কি? এবার আমরা চ্যাপ্টারের মধ্যে আসছি। সো যে চ্যাপ্টার 1 এ we have described about a failed political rally, একটা ব্যর্থ রাজনৈতিক সমাবেশ, যেখানে ঠিক মতো রশিদ তার গল্পটা বলতে পারেননি। কেন বলতে পারেননি? তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, তার গলা দিয়ে কেবলমাত্র এখন আর্ক 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 বেরোচ্ছে। So, so after the failed political rally, two shouting men take Rashid and Harun to a car. Two shouting men refers to the member of the political rally, যারা দেখেছে তো ব্যর্থ হচ্ছে, ঠিক মতো বলতে পারছে না, ধর ওকে নিয়ে যায় রাজনৈতিক দলের মেম্বার। The men took them to a crowded bus depot and dumped them there. একটা crowded bus depot গিয়ে রেখে চলে এলো। তারপরে আমার একটা চরিত্রের সঙ্গে পরিচয় হব, মিস্টার বাট, বিউটিটি, a man who looks like a bird. ভালো করে পাঠকরা একটু খেয়াল করো, আমি আগের দিনই এই ছবিটাকে দেখিয়েছিলাম, আর একবার দেখাই। দেখতে পাচ্ছ হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ এর ছবিটা, যেখানে হারুন এই যে হুপি নামক বার্ডের ওপরে, সরি বাট নামক বার্ডের ওপরে, আমি নামটা বলে দিচ্ছি, বাট না হুপি, আমরা দেখবো একটু পরে, একবার দেখে নি, এক সেকেন্ড। হুপি, হুপি, রাইট, বাট দ্য হুপি, নামটাই হচ্ছে বাট দ্য হুপি। বার্ড লাইক মেশিন, এই মেশিনের ওপরে যখন উঠে সে আকাশে যাত্রা শুরু করবে আরেকটু পরে টেক্সটের, তার আগে এমন একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করছেন, এই পৃথিবীতে একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করছেন, কাহানি নামক মুনে নয়, এই পৃথিবীতে এমন একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করছেন আমাদের রশিদ, আমাদের সালমান রুশদি, যে কিন্তু ওই মিস্টার বাট হচ্ছে এই বাট দ্য হুপি, যে বার্ড BIRD, তার একটা বলা যেতে পারে অল্টার ইগো। এখানে মানে এখানে কিভাবে তারা রিলেটেড? মিস্টার বাট হচ্ছেন এই যে স্টেজ কোচ, যে মেল কোচ, তার চালক। আর ওখানেও
ওদেরকে আকাশে উড়িয়ে নিয়ে যাবে ওই বার্ড দ্য হুপি। পরিষ্কার? বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? দুজনেই দে আর ড্রাইভার। একজন একজন মানুষ ড্রাইভার আর একজন যন্ত্র ড্রাইভার। পরিষ্কার? বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? হ্যাঁ স্যার। আহ বারবার এইটা কিন্তু একটু মনে রাখবে যে প্রতিটা চরিত্রর কিন্তু একটা করে ইকুইভ্যালেন্ট রয়েছে। এর ইকুইভ্যালেন্ট ও, এইভাবে আমাদের একটু মাথায় রাখতে হবে। কারণ এই যে কাহানি দ্য স্যাটেলাইট মুন অফ দ্য আর্থ ইজ বেসিক্যালি অলমোস্ট অ্যান অল্টার ইগো অফ দ্য আর্থ। এই পৃথিবীরই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব, তার গ্রিড, তার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার ভালো খারাপ, এই সব কিছু মিলিয়েই কাহানি মুন তৈরি হয়েছে। কারণ গল্প তো অ্যাকচুয়ালি বাস্তব থেকেই তৈরি হয়। সো মিস্টার বাট ইজ আ ম্যান হু লুকস লাইক আ বার্ড, যাকে দেখতে পাখির মতো। ইজ দ্য ড্রাইভার, মানে আনক্যানিলি একটা মানুষকে দেখতে পাখির মতো। কেন? কারণ এর পরে একটা পাখিকে রুশদি ইন্ট্রোডিউস করবেন। ইজ দ্য ড্রাইভার অফ অ্যান এক্সপ্রেস মেল কোচ। হি টেক্স Rashid and Harun to the Dal Lake in the Valley of the K. Valley of the K refers to the Valley of the Kashmir. And of course, Kashmir is the symbol of all kinds of moral restlessness, political violence, killings, murders, and the lake of the Dal refers to the dullness. The dullness সেই প্রকৃতির মধ্যে নেই। কাশ্মীর ইজ এন বিউটিফুল ল্যান্ডস্কেপ, কিন্তু চারপাশের যে পলিটিক্যাল পরিবেশ সেটাকে যেন ডাল করে দিয়েছে। ডাল লেখে স্পেলিং আলাদা, DAL এখানে DULL করে দেওয়া হয়েছে। So Valley of this কেতে ফুল স্পিডে নিয়ে যাওয়া হলো, নট ইভেন স্টুপিং to deliver his bags of mail to the villages on the way or to drop off the other passenger. অন্য কাউকে না নামিয়ে তাকে নিয়ে ছুটছে, কোথাও কোনো প্যাকেজ ডেলিভারও করছে না। মিস্টার বাট সিমস টু এনজয় ড্রাইভিং ফাস্ট and dangerously on precarious mountain roads. জিগজ্যাগ মাউন্টেন রোডের উপরে মিস্টার বার্ড চলেছেন অদ্ভুতভাবে ড্রাইভ করে। বাট দ্য প্যাসেঞ্জার্স আর নট প্লিজড অ্যাট অল। কেউ খুশি নয়, কি চালাচ্ছে রে ভাই। And once they reach the valley of the K, about an hour before sunset, এক ঘন্টা আগে সূর্য ডোবার, everyone looks out over the view. Saffron fields, snow-tipped mountains, and beautiful lake. স্যাফরন ফিল্ড মানে, স্যাফরন মানে কি জানিস তোরা? জাফরান স্যার, জাফরান। হ্যাঁ, কেশর বা জাফরান চাষ হয় আর কি, কাশ্মীরে বিখ্যাত। 1 কিলোর দাম মনে হচ্ছে কত, 1000 টাকা না, 1 কিলোর দাম মনে হচ্ছে 10,000 টাকা না 1,00,000 টাকা, এরকম একটা হবে, বুঝলি? আমি ভুলে গেছি। স্যার 1 গ্রামের দাম 1 গ্রামের দাম কত? 300 টাকা। 1 গ্রামের দাম 300 টাকা। কে বললি? নিবেদিতা বললো না? হ্যাঁ, এবার তাহলে বুঝে দেখ, 3,000 টাকা। না ভাই, আমার তো টাকা নাই। রাইট, 3,000 নয় মনে হচ্ছে নাকি রে? 3 লাখ নাকি? 10 গ্রামের দাম 3,000, 10 গ্রামের দাম 3,000, 100 গ্রামের দাম 30,000 হবে তাহলে। হ্যাঁ, 100 গ্রামের দাম 30,000 হবে। তাহলে 1 কিলোর দাম, তাহলে একদম 3 লাখ, তাই তো? সেরকমই হবে। ভেরি এক্সপেন্সিভ থিং। আমি কিনেছিলাম, কাশ্মীরে সবাই ছোট্ট ছোট্ট স্যাফরন গিফট করতে বলে, তো কিনে এনেছিলাম। জানি না ওই স্যাফরন আসল কিনা, আসল স্যাফরন চেনা খুব টাফ। তো যাই হোক, nevertheless the view seems to do Rashid some good. ওই ভিউ, একজন অথর ওরা অদ্ভুত প্রকৃতির সামনে দাঁড়িয়ে তার ভাল লাগলো। So however, an atmosphere of sadness permeates the valley. গোটা উপত্যকা জুড়ে এক ধরনের দুঃখ যেন রয়েছে। Nevertheless, the view seems to do Rashid some good. He recalls something about stories, how they end. এইবার একটা অদ্ভুত ঘটনা ঘটবে, কেমন করে গল্প শেষ হয়, গল্পের টার্মিনেশন পয়েন্ট এই নিয়ে রাশিদ কয়েকটা কথা বলবে, এবং সে বলবে খাত্তাম সুদ, he tells Harun, is the arch enemy of stories, of all stories, even language. খাতাম সুদের কথা প্রথমবার
হারুনকে দাঁড়িয়ে বলবে রাশিদ খলিফা এই ভ্যালি অফ দ্য কেতে, তখনও কিন্তু তারা পৌঁছয়নি কাহানিতে। বলবে হি ইজ দ্য আর্ক এনিমি অফ অল স্টোরিজ, যে কোনো গল্পের সে হচ্ছে শত্রু। গল্পের শত্রু মানে ল্যাঙ্গুয়েজের শত্রু, কারণ ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট স্টোরিজ, রাইট? সো খাতম সুদের নামে নাকি হুজ নেম মিনস ইট ইজ ফিনিশ, দ্য এন্ড। খাতম সুদ, কাম খাতম, সব শেষ। মিস্টার বাট ড্রাইভস দেম ডাউন দ্য ভ্যালি। এই খাতাম সুদ নামটা হারুনের কানের মধ্যে প্রথমবার টং করে বাজলো, এবং মিস্টার বাট বললো চলো এবার তলায় যেতে হবে। দেয়ার হারুন এন্ড রাশিদ মিস্টার বুটো। এই বুটো বলে ক্যারেক্টারকে আমরা প্রথমবার দেখবো, a man of importance in the valley and the candidate at whose political rally Rashid had failed spectacularly. এই মিস্টার বুটো হচ্ছে এই ভ্যালি অফ দ্য কে, কাশ্মীর ভ্যালির একজন অত্যন্ত ইম্পর্টেন্ট পলিটিক্যাল লিডার, যার ভ্যালিতে রাশিদ ফেল করে এসছে। Although Mr. Bhutto has not yet heard about the failure, যদিও তার কানে এসে কোনো পৌঁছয়নি সেটা, মিস্টার বুটো accompanied by 101 soldiers। বুঝতেই পারছো, মিস্টার বুটো হচ্ছেন একজন পলিটিক্যাল লিডারের রিপ্রেজেন্টেশন। তিনি যে কোনো একজন রাজনৈতিক নেতার উদাহরণ। চারপাশে 101টা সোলজার, যে কোনো সময় লোকজনকে ইউজ করতে পারে, ইউজ করে ফেলে দিতে পারে। 101 জন সোলজার who shows Rashid and Harun to a swan-shaped houseboat। চলো ডাল লেকে একটা সোয়ানের মতো দেখতে, রাজহাংসের মতো দেখতে হাউস বোটে নিয়ে যাবে। হারুন notices that the people in the valley are all rather hostile looking। হারুনের মনে হলো এই ভ্যালি অফ দ্য কেভ সবাই কি অদ্ভুত ভাবে hostile looking, তাকে যেন মারবে ধরবে এরকম ভাবে তাকিয়ে রয়েছে। And he takes a dislike to the sleazy stuck-up Mr. Bhutto। বাজে দেখতে নাক বড় হওয়া লোকটাকে একদম তার পছন্দ হয়নি। So when Mr. Bhutto hears of Rashid's recent love life ooze মানে জীবনের ভালোবাসার জীবনের যন্ত্রণা, ooze means suffering and pain, he says that she may have left you but there are plenty more fish in the sea। সে তোমাকে ছেড়ে চলে যেতে পারে, একটা সি এর অ্যালিউশন দিয়ে, কিন্তু আরো অনেক মাছ রয়েছে সমুদ্রে। অর্থাৎ তুমি যে কোনো অন্য কোনো মহিলাকে চুজ করতে পারো। ইট অ্যাঙ্গার্স হারুন টু হিয়ার হিজ মাদার কম্পেয়ার টু আ ফিশ। তার মাকে মাছের সঙ্গে তুলনা করছে বলে হারুন বেশ রেগেই গেল। But Rashid replies sadly, but you must go a long way to find an angel fish। মানে এঞ্জেল ফিশকে পেতে গেলে অনেক 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 দূর পর্যন্ত আমাকে যেতে হবে। Just then a hot wind begins to blow and a thick mist fills the air। আমরা এই জিনিসটা অনেকবার এই গল্পে পাবো, that the nature is reacting with the nature of the human being। যখন মানুষরা রেগে যাচ্ছে বা মানুষ ভুলভাল কথা বলছে, তখন নেচার একটা হট ব্লো দিচ্ছে, আর চারদিকের এয়ারটা ফিলস উইথ মিস্ট, কুয়াশাতে ভরে যাচ্ছে। এইভাবে কিন্তু প্রকৃতিকেও গল্পের সঙ্গে এবং মানুষের নেচারের সঙ্গে মিলিয়ে মিশিয়ে দিয়েছেন সালমান রুশদি। আমরা সেটা দেখবো। সো আরো একটা এবার আমি অ্যানালিসিসে আসছি। ওয়ান ভেরি ইম্পর্টেন্ট ডিটেল এখানে বলে দিই, মিস্টার বুটোজ মেনশন অফ দ্য প্লেন্টি মোর ফিশ ইন দ্য সি। আমরা পরে দেখবো যে একটা অ্যালিউশন পাবো, লেটার বিকামস প্লেন্টি মোর ফিশ। এই প্লেন্টি মোর ফিশ এক ধরনের মাছ আমরা কাহানি নামক মুনে দেখতে পাবো, দ্যাট লিভ ইন দ্য ওশন অফ দ্য স্ট্রিম অফ দ্য স্টোরি। যে গল্পের সমুদ্র থেকে রাশিদ খালিফা সাপ্লাই পায় স্টোরি, সেখানে প্লেন্টি মোর ফিশ তাদের উল্লেখ পাবো। এবং Rashid's mention of the Khatam Sud, the enemy of the stories, is the first mention of the villain they will encounter in Kahani। কাহানি নামক মুনে যে ভিলেনকে তারা এনকাউন্টার করবে, তার প্রথম মেনশন এখানে আমরা দেখতে পাবো। সো এবং উই আর ইন্ট্রোডিউসড উইথ দ্য ভ্যালি অফ দ্য কে, কাশ্মীর নামক ভ্যালির সঙ্গে আমাদের ইন্ট্রোডাকশন হয়ে গেছে। আমরা চলে যাব আমাদের স্টোরি চ্যাপ্টার 3-তে। আমরা
চেষ্টা করব 4টে করে চ্যাপ্টার দিনে পড়ে ফেলতে। সো এখন আমরা 1 ঘন্টা, আমাদের আরো 8 ঘন্টা আমরা পড়ে 4টে চ্যাপ্টার শেষ করব। কালকে আরো 4টে করবো। আমরা কালকে ক্লাস নেবো, ঠিক আছে? সেমিস্টার 6 এর ক্লাস আমি কালকে নেব। কালকে একই সময়ে মোটামুটি রাখবো। বেশ বেশ আচ্ছা। So Harun notices the greenish yellow mist in the valley of day smells like sadness and the gloom. বারবার বলছি, প্রকৃতি এবং দুঃখ একে অপরে মিলে গেছে, এবং গ্রিন এবং ইয়েলো জেনারেলি একটা বিশেষ ফিজিক্যাল জিনিসের কালার। তুমি কি বলতে পারবে যাকে বলা হয় ইজ দ্য সোর্স অফ দ্য স্যাডনেস? মানে মিডিয়েভাল ফিজিওগনমি বলা হতো যে আমাদের যে হিউম্যান বিইং, আমাদের শরীর, তার মধ্যে একটা অর্গান রয়েছে, দ্যাট ইজ দ্য সোর্স অফ, কাছাকাছি গেছে, ইয়েলো বাইল কাছাকাছি গেছে, ভেরি গুড। গল ব্লাডার, যেখান থেকে অ্যাকচুয়ালি ইয়েলো বাইলটা সিক্রেটেড হয়, ঠিক আছে? সো গল ব্লাডারকে জেনারেলি, ইয়েলো বাইলকে জেনারেলি ধরা হয় অ্যাজ দ্য সোর্স অফ হিউম্যান স্যাডনেস। গ্রিনিশ ইয়েলোইশ কালারে এই বাইলটাও সিক্রেটেড হয়, বেসিক্যালি ফ্যাটকে ইমালসিফাই করে আমাদের বডিকে। আমাদের বডির মধ্যে মাংস খেলে বা অন্যান্য ফ্যাট খেলে ইমালসিফাই করতে সাহায্য করে বাইল আর কি, গল ব্লাডার থেকে যেটা বেরোয়। আর বেশি ঝামেলা করলে ওটাকে আবার অপারেট করে বাদও দিতে হয়। বেশ, so Harun notices the greenish yellow mist in the valley of the cave, which smells like sadness and the gloom, যেটাকে প্রায় দুঃখ বা যন্ত্রণা বলে মনে হচ্ছে। And he tells his father it is a mist of misery. Misery মানে as if misery means sadness, misery means suffering. সেই যন্ত্রণার যে কুয়াশা যেন তৈরি হয়ে গেছে। But Bhutto objects. Bhutto বলে, কি সব ভুলভাল বকছো? Prosaic man, naturally গদ্যের মানুষ, প্র্যাকটিক্যাল মানুষ, পলিটিক্যাল লিডার, blaming the smell on Harun. বলে, না না, তোমার গাড়ি গন্ধ ছাড়ছে, denying valley is the place of misery, বলে সব ফালতু কথা। এটা পলিটিক্যাল লিডার একেবারেই স্বীকার করতে চান না। And he claims people have been making up bad stories about him. চারপাশের লোকেরা আমার সম্পর্কে ভুল সমস্ত গল্প বানাচ্ছে। Which is why he had wanted to hire Rashid, এবং যে কারণে সে রাশিদকে ভাড়া করেছে to tell happy stories about him instead. তার সম্পর্কে ভালো ভালো কথা, কথা সবাইকে বলতে। The people would believe the stories he says and vote for him. তারপরে তার হাতে প্রচুর পরিমাণে ভোট আসবে। Just as he says this, however, another hot wind blows. আমরা দেখবো যত বেশি লোকে মিথ্যা কথা বলবে, তার রিয়াকশন নেচার দেবে। যখনই বলছে আমার সম্পর্কে ভালো ভালো বলো, এখানে শান্তির পরিবেশ রয়েছে, হঠাৎ করে সেই সময় আমরা দেখতে পেলাম একটা ব্লোয়িং অফ দ্য হট উইন্ড, চারপাশে দিয়ে যেন একটা লাল বাতাস, একটা একটা গরম বাতাস বয়ে গেল। সো এবং কি করলো? Just as says this, however, another hot wind blows, sweeping the mist away. ওই যে মিস্ট, যে কুয়াশা, তাকে নিয়ে চলে গেল। The wind burns their faces. তাদের যে ফেস, the skin, উইন্ড পুড়িয়ে দিয়ে বেরিয়ে গেল। তারপর নেচারের রিয়াকশন, যে মিথ্যা কথা বলছেন, the water becomes choppy and the wild. ওয়াটার যেন ফুটতে আরম্ভ করলো, এবং যদিও ডাল মেখে ওয়াটার এরকম হয় না, কিন্তু ন্যাচারালি ইটস এ স্টোরি অফ ইমাজিনেশন। ফলে ইমাজিনেশনের মধ্যে দিয়ে অথার যেন বলার চেষ্টা করছে, the wind, the water becomes choppy and the wild. This must be the moody land. হারুন এক্সপ্লেন, অদ্ভুত মুডি ল্যান্ডের মতো। আমি যে ল্যান্ডের কথা আমি পড়েছি গল্পের পাতায়, যে এখানকার নেচার খুবই মুডি, এই প্রকৃতিরও নিজস্ব ফিলিং রয়েছে। Referring to one of his father's most popular stories about a land that changed with the moods of his residents. ভাবো, যে ল্যান্ডের মুডটা তাদের রেসিডেন্ট যারা,
যে সেখানকার যারা বাসিন্দা তাদের মুডের ওপরে ডিপেন্ড করে যদি চেঞ্জ করে, তাহলে যেরকম যদি করতো তাহলে হয়তো আমরা কেউ আর আমাদের সারা জীবনে কখনো আমাদের বাবা মার সঙ্গে বা কারোর সঙ্গে রেগে কথা বলতাম না। কারণ যে মুহূর্তে রাখবো সেই মুহূর্তে ধরো জায়গাটা ভয়ঙ্কর গরম, 50 ডিগ্রি টেম্পারেচার, তাপমাত্রার উইন্ড, 4-5 দিন হয়ে গেল, স্কিন পুড়িয়ে পড়ে গেল, না বাবা থাক, কাছে রাখবো না, হাসির একটা করি যদি জল টল পড়ে। তাহলে বুঝতে পারছো হাউ দিস স্টোরি ইজ কনস্ট্রাক্টেড, কিভাবে এই গল্পটাকে স্ট্রাকচার করা হয়েছে। চিলড্রেন্স ফিকশনের মতো করেই স্ট্রাকচার করা হয়েছে, যেখানে মানুষের মুডের সঙ্গে ওয়েদার চেঞ্জ হচ্ছে, যেখানে ক্যারেক্টারের নামগুলো ইচ্ছে করে তাদের প্রফেশনের সঙ্গে কাছাকাছি দেওয়া হয়েছে, কিন্তু বাট দ্য ইন্টারনাল মিনিং অফ দ্য স্টোরি, গল্পের যে ভেতরের মানে, hypocrisies of the political leader, the stories of the censorship, এই সব কিছুকে এই গল্প রিভিল করতে 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 যাচ্ছে। বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? এখন অব্দি পরিষ্কার? Yes, sir. Very good. But Rashid tells him that the tale of the Moody Land was only a story. বলো এটা কেবলমাত্র গল্প ছিল, not based on a real place. Arun is shocked that his father would utter the words only a story. কেবলমাত্র গল্প। বাবা বলতে পারলো যে গল্প দিয়ে জীবিকা উপার্জন করে, যে কেবল একটা গল্প? না, গল্প তো কেবল নয়, গল্পের পিছনে এক একটা জাতির ইতিহাস থাকে, গল্পের পিছনে এক একটা মানে ভাবো এক একটা মহাকাব্য, এপিক, ইলিয়াড, অডিসি, ইট অ্যাকচুয়ালি বিল্ডস দ্য স্টোরিজ অফ দ্য নেশন। সেই নেশনকে তৈরি করতে সেই গল্প সাহায্য করেছে। এই যে ফর ইমাজিন দ্য গ্রিক নেশন, অনেকগুলো নগর রাষ্ট্র মিলে গোটা গ্রিক দেশ, ক্রিট একটা নগর রাষ্ট্র, ম্যাসিডোনিয়া একটা নগর রাষ্ট্র, এইগুলোকে একটা জায়গায় এনেছে কে? যখন প্রথমবার অ্যাগামেমননরা ঠিক করলো যে হেলেন অফ ট্রয়কে যে চুরি করে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, সমস্ত গ্রিক নেশন একসঙ্গে হয়ে। ফলে একটা এপিক, একটা মহাকাব্য একটা নেশনকেও তৈরি করে, একটা নেশনকে কনস্ট্রাক্ট করে এক জায়গায় আসে। ফলে গল্প তো কেবলমাত্র একা নয়। Mr. Bhutto and Rashid begin arguing angrily about the types of stories Rashid is supposed to tell about Mr. Bhutto. Mr. Bhutto এবং রাশিদের মধ্যে আর্গুমেন্ট চলছে যে কোন গল্পটা রাশিদ বলবে মিস্টার বুটোর ব্যাপারে। And Rashid claims people like stories that are sad but beautiful. লোকজন কিন্তু দুঃখের গল্প পছন্দ করে, দুঃখ কিন্তু সুন্দর, যার কথা কিটস বলেছেন যে ট্রুথ বিউটি and beauty truth, সেই সত্যের মধ্যে মেলানকলিও থাকবে। Mr. Bhutto demands that he tell only offbeat stories, বলে এই upbeat stories, সেটা কেবলমাত্র আনন্দের গল্প সেটা বলবে। And the weather responds according to the tensions in the air. এই দুজনের রাশিদ এবং বুটোর কনভারসেশনের উপরে ডিপেন্ড করে ভ্যালি অফ দ্য কের ওয়েদার চেঞ্জ হচ্ছে, and the boat begins to rock dangerously. রকিং মানে নড়তে চড়তে আরম্ভ করা, বোটটা যেন নড়তে চড়তে আরম্ভ করেছে, ডিপেন্ডিং অন দেয়ার কনভারসেশন। And finally Harun tells everyone to be silent. হারুন বাচ্চা, হারুন বলে এই চুপ, কোনো কথা নয়, অনেক বকেছো তোমরা। As soon as they obey, হঠাৎ করে সবাই চুপ করে গেল, এই বাচ্চা ছেলেটা কি বলছে। এবং যখনই চুপ করলো, the wind and the water become calm, শান্ত হয়ে গেল। Harun tells father to think happier thoughts. ভালো জিনিস তুমি ভাবো, আনন্দের জিনিস। And the mist disappears as well. পাশ থেকে মিস্ট আস্তে আস্তে বেরিয়ে গেল। Harun points out to his father that the Moody Land was clearly not only a story, কেবলমাত্র গল্প নয়, Moody Land বুঝলে বাবা, Valley of the Cave is a living personification of the Moody Land. Mr. Bhutto denies anything unusual happened. Mr. Bhutto বলল কিছু তো হয়নি, কি যে বলছো। But Harun knows the truth. হারুন সত্য জানে, বাচ্চা ছেলেটা জানে সত্যি, the real world
ইজ ফুল ম্যাজিক। চারপাশের পৃথিবীটা ইজ ফুল অফ ম্যাজিক। তাহলে বুঝতে পারছো ম্যাজিক রিয়েলিজম কেমন করে গল্পের মধ্যে ঢুকছে। ম্যাজিক এই যে লোকের ব্যবহারের সঙ্গে সঙ্গে তার রাগ হাসি কান্নার সঙ্গে সঙ্গে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে ভ্যালি অফ কাশ্মীরে। হেন্স দ্য রিয়েল ওয়ার্ল্ড ইজ ফুল অফ ম্যাজিক। এবং যে হাউস বোটে কথা চলছে সেই হাউস বোটের নাম হচ্ছে অ্যারাবিয়ান নাইটস +1। অ্যারাবিয়ান নাইট 1001 রাত্রি +1 আবার। এবার আমরা চলে এসেছি, এবার মিস্টার বুটোর সঙ্গে কনভারসেশন শেষ হলো, তার হলো রশিদের, এবং তারপরে তার রাত্রিবেলায় ছুটে এসছে হাউস বোটে, যে হাউস বোটে ছিল অন্য একটা হাউস বোটে। লিভিং রুম ইজ লিট উইথ ক্রিস্টাল চ্যান্ডেলিয়ার্স। শিয়ার্স মানে এনিওয়ান বলা উচিত, বলো বল রে, চ্যান্ডেলিয়ার মানে কি? ঝাড়বাতি, ঝাড়বাতি। এবং যদি কেউ কাশ্মীর গিয়ে থাকিস কেউ, তাহলে দেখবি হাউস বোট গুলো এরকম ঝাড়বাতি দিয়ে অসাধারণ ভাবে সাজানো। চ্যান্ডেলিয়ার, CHNDILER, you can see on the screen beautiful colored chandelier. বেশ, and contains luxurious furnishing, যেটা যে কোনো হাউস বোটে সত্যি এটা হয়, ইনক্লুডিং বুক শেলফস, লেটার বাউন্ড বুকস, প্রচুর লেটার বাউন্ড বুকস, চারপাশে বুক শেলফ। মেনি অফ দ্য বুকস আর ফেক, অনেক বইগুলো কিন্তু আসল বই নয়, খুলে দেখছে বইয়ের মধ্যে দেখতে। But one set of books is an entire collection of tales written in a language unknown to Harun. হঠাৎ করে একটা বই হারুন দেখলো যে ভাষাটা হারুন জানে না, and it is called the ocean of the streams of story, গল্পের সমুদ্র এবং তার ছোট ছোট নদীর গল্প। The boatmen show Harun and Rashid their bedroom দেখিয়ে দিল। Rashid's contains a large painted wooden peacock, তার রুমের মধ্যে একটা বিরাট বড় পিকক, উডেন পিকক তার রুমে, কাঠের, that opens up to reveal a bed. Harun's room was a similar bed in the shape of a turtle. হারুনের বেডটা হচ্ছে টাটল, বা টাটলের বাংলা কি হবে বল? কচ্ছপ, কচ্ছপের বেড। Harun was trouble sleeping, ঘুমের একটু ডিস্টার্ব হচ্ছে। He wakes in the middle of the night to hear his father from the next room saying that he would rather retire than try to tell stories for Mr. Bhutto and will be cancelling his subscription. এবং দেখলাম যে তার বাবা রাত্রিবেলা উঠে বলছে যে আমি রিটায়ার করে যাব, মানে আর কোনোদিন গল্প বলবো না, রাদার দ্যান আমি এই মিস্টার বুটোর হয়ে গল্প বলবো, and will be his cancelling his subscription, এবং তার সাবস্ক্রিপশন, গল্পের যে মানে সমুদ্রের যে সাবস্ক্রিপশন আমি ক্যান্সেল করে দেবো। এই যে বললো, একবার উইশ করলো, হয়তো ওয়ালরা শুনে নিল গল্পের সমুদ্রের, এই বলেছে যাও গিয়ে ক্যান্সেল করে দাও। Harun goes into his father's room and tells him he can't sleep, আমার ঘুম আসছে না, because the turtle bed is too strange. অদ্ভুত বেড। His father agrees to switch beds, বল ঠিক আছে তুমি ওখানে যাও, আমি পিককে আছি। Noting that he would prefer a turtle to a peacock, বললো আমি কচ্ছপ বেশি পছন্দ rather than peacock. That night, সেই রাত্রেই, এবার আমরা গল্পের একজন অন্যতম ইম্পর্টেন্ট চরিত্র যে গল্পের শেষ পর্যন্ত থাকবে তাকে পাবো, ওয়াটার জিন। He visits the Arabian Nights +1, মানে এই বোটে সে এলো in response to Rashid's desire to cancel subscription. সে তো উইশ ওয়াটারকে বলেছে, সে তো চেয়েছে। উইশ ওয়াটার মানে যেমন ইচ্ছে নদীর মতো ইচ্ছে জল, যে আমি এই বুটোর হয়ে কোনো কথাই বলবো না, রাদার আমি সি অফ স্টোরিজ এর সমস্ত সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দেবো। এন্টারিং দ্য পিকক রুম, ওর কাছে ইনফরমেশন আছে পিকক রুমে আছে ওর বাবা।
The gene looks around the story tab, বলছে কোথায় গল্পের ট্যাবটা কোথায় আছে রে বাবা, সেটা খুঁজছে যেন ফিজিক্যাল থাকা সম্ভব, so he can disconnect it. Harun, who is not yet asleep, ঘুম আসে. He hears the gene and secretly watches the blue-haired creature. একেবারে যেরকম ভাবে আমরা জিনকে ইমাজিন করি আলাদিনের আশ্চর্য প্রদীপে, সেরকম ভাবে জিনকে দেখতে, নীল কালারের চুল নিয়ে, দ্য স্পিরিট অফ দ্য অ্যারেবিয়ান ফকলোর, উইল স্মিথ এই বিখ্যাত চরিত্রে অভিনয় করেছে। যদি সিনেমাটা দেখতে চাও দেখতে পারো, হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ নয়, এই আলাদিনের সিনেমাতে অভিনয় করেছিল উইল স্মিথ। তো অনেকটা এরকমই দেখতে, তার লিভিং পার্সনিফিকেশন আমরা বলতে পারি হচ্ছে এই হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ এর জিন। সো হারুন যে এখনো ঘুমোয়নি, সে দেখছে এই অদ্ভুত ব্লু হেয়ার ক্রিয়েচারকে। when the gene finally notices Harun, he dematerializes মানে মেটেরিয়ালাইজ করা মানে কি, মেটেরিয়াল মানে কি, স্যার পণ্য হতে পারে। ডিমেটেরিয়ালাইজেশন মানে হচ্ছে, মেটেরিয়াল মানে যে কোনো জিনিস, যে কোনো প্রোডাক্ট যাকে হাত দিয়ে ছোঁয়া যায়, যে বস্তুকে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু, ডিমেটেরিয়ালাইজ করা মানে ইভাপোরেট করে যাওয়া, আকাশে মিলিয়ে যাওয়া, বাতাসে মিলিয়ে যাওয়া, ডিমেটেরিয়ালাইজেশন। সো এরপরেই সে মিলিয়ে গেল, বাট ইন দিস হেস্ট, তাড়াতাড়ি করতে গিয়ে কি করলো, হি লিভস হিজ ডিসকানেক্টিং টুল বিহাইন্ড, যেটা দিয়ে ডিসকানেক্ট করবে। হারুন ধরেছে ওটাকে, এবার তো তুমি সে পালাতে পারবে না বাবা। হি গ্র্যাবস ইট and when the gene comes back for it, he refuses to return it. জিন বলো দে বাবা দে, আমাকে দে, ওটা ডিসকানেক্ট করবো। বলো হবে না, যাও ফটো। The gene identifies, এইবার জিন নিজেকে ইন্ট্রোডিউস করলো। সে বললো শোনো, আই এম ওয়াটার জিন, মাই নেম ইজ ইফ। ইফ মানে যদি। বলে ভালো করে ভাবো, এই প্রত্যেকটা চরিত্রায়ন করা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারের নামে। যদি আমি সিজিপিএন পেতাম, যদি আমার এই হতো, পিঁপড়ে এসছে, যদি ওই হতো, ইমাজিন করছি। সো ওয়াটার জিন ইফ ফ্রম দ্য ওশান অফ দ্য স্ট্রিমস অফ দ্য স্টোরিজ। এবং যে কোনো গল্পতে ইফ একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদি এবং কিন্তু। কারণ যদি না হলে, এইটা না হলে ওটা হতো না। তাহলে ভাবো যদি এরকম হতো, ধরে নাও এই যে ইমাজিনেশনের মধ্যে দিয়ে যদিকে আমরা বলছি, এটা যে কোনো গল্পের ফান্ডামেন্টাল। সে বলল আমি এসছি ওশান অফ দ্য স্ট্রিমস অফ স্টোরিজ, গল্পের সমুদ্র যেখানে অনেক নদী আছে, তাই থেকে এসছি। He says he has come to disconnect Rashid from the service. ওকে বাদ দিতে এসছি সার্ভিস থেকে। ও আর গল্প বলতে পারবে না। হারুন অবজেক্টস, বললো মামার বাড়িতে আবদার পেয়েছো, saying there must be a mistake, কোনো ভুল হয়েছে তোমার। But the gene tells him he will have to take it up to the walrus. তো শোনো, আমাকে ওয়ালরাস বলে আমার কিছু করার নেই। If shows Harun the location of the invisible story tab to prove his story true. ই বললো এসো দেখবে, এসো, এইখানেই তোমার বাবার সমস্ত গল্পগুলো লুকিয়ে রয়েছে। ইনভিজিবল স্টোরি ট্যাব, যেটা তুমি খালি চোখে দেখতে পাও না, এইটাকে ডিসকানেক্ট করতে এসছি। হারুন টেলস ইফ টু টেক হিম টু দ্য ওয়ালরাস, বলে আমাকে নিয়ে চলো ওয়ালরাসের কাছে, দেখি কত বড় অফিসার। সো হি ক্যান কারেক্ট দ্য মিস্টেক অ্যান্ড গেট হিজ ফাদার সার্ভিস স্ট্রেটেন্ড আউট। বলে দাও, আমাকে নিয়ে চলো, আমি বাবার সার্ভিসটা দেখছি, তোমার চিন্তা নেই, চলো। He threatens to keep If's disconnecting tool unless he takes him. যতক্ষণ না যাচ্ছ বাবা, আমি এই টুল তোমাকে দেব না। If reluctantly agrees, বললো বেশ, রিলাক্টেন্টলি মানে খুব একটা রাজি ছিল না, আর কি করা যাবে, চলো চলো যাই বলে তারা যাত্রা শুরু করলো। তাহলে আমরা কি কি পেলাম এই পার্টিকুলার চ্যাপ্টারে? থিম অফ দ্য সেন্সরশিপকে কেমন করে ডেভেলপ করেছে থ্রু দ্য স্লিজি পলিটিশিয়ান মিস্টার বুটো। মিস্টার বুটো চায় তার সম্পর্কে ভালো ভালো কথা বলা হোক। মিস্টার বুটো চায় যে মানে সে যে ভার্সন অফ দ্য স্টোরিটা বলবে, সে যে গল্পটা বলবে, সেই গল্পটাই সবাই জানবে, তাই তো?
এবং এই মুডি ল্যান্ডের অদ্ভুত মুডি জিনিসপত্র সম্পর্কে আমরা দেখলাম। উই আর ইন্ট্রোডিউসড with the name of the boat, which is named after the Middle Eastern volume of the stories known as the Arabian Nights. এবং আমরা দেখব এখানে ইফ দ্য ওয়াটার জিন তাকে ইন্ট্রোডিউস করা হলো এই চ্যাপ্টারে। সো চ্যাপ্টার 3 গল্প আস্তে আস্তে বেগ পেতে শুরু করেছে। চ্যাপ্টার 3 তে আমরা শেষ করব, চ্যাপ্টার 4 দিয়ে আজকে শেষ করব। ছোট চ্যাপ্টার, বেশি বড় চ্যাপ্টার নয়। আমরা এখানে চলে আসছি। চ্যাপ্টার 4 এর নাম অ্যান ইফ অ্যান্ড আ বাট, যেটা যে কোনো গল্পে লাগে যদি এবং কিন্তু। ইফ এবং বাট কারা কারা? বাট হচ্ছে এই পাখিটা, রাইট রাইট। কে কথা নিবেদিতা, তোমার কথা খুব একটা পরিষ্কার শোনা যাচ্ছে না। তুমি কি হেডফোন ইউজ করছো? হ্যাঁ স্যার। হেডফোনটাতে সম্ভবত ঠিক মতো কানেক্ট হয়নি, সেই কারণে শোনা যাচ্ছে না। তোমরা কি সবাই নিবেদিতার কথা শুনতে পাচ্ছ না? পাচ্ছ না তো? ওই কারণেই সমস্যাটা হচ্ছে, হেডফোনের কারণেই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। এই যে ইফ হচ্ছে বেসিক্যালি দিস ওয়াটার জিন যে বসে রয়েছে, and this is the bath, the হুপি। ফলে এই ইফ এবং বাটের গল্প কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা স্টোরি জুড়ে রয়েছে, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করছে। গল্পতে আমরা ফিরে আসছি। চ্যাপ্টার 4 an if and the but. If tells Harun to pick a bird, বলে এই যে কোনো একটা ইমাজিনারি পাখি পিক করো যার কাঁধে চড়িয়ে তোমাকে উড়িয়ে নিয়ে যাবো। He chooses the whoopie bird. সে বললো যে সে তো গল্পে পড়েছে এই হুপু বার্ডের কথা। A large mechanical whoopie, আসল লিভিং হুপি নয়। A large mechanical whoopie appears. If and Harun climbs on its back. এদের যে মাথার উপরে ইফ এবং হারুন তার উপরে উঠল। And the hoop speeds through the air. এবং হুপি নামক বার্ডটা আকাশের মধ্যে দিয়ে উড়ে চলল। Harun notices that the sensation of the flying is similar to the sensation of speeding along in Mr. Bart's mail coach. এবং হারুন দেখলো যে এই যে আকাশে উঠতে গিয়ে তার যে ফিলিংটা এসেছিল, এই মিস্টার বাটের যে মেল কোচের ওপর তারা তখন উঠেছিল, তাহলে ওই উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে মিস্টার বাট, একই রকম ফিলিং আসছে। সো এই হুপো দ্য বার্ড এবং মিস্টার বাট দ্য মেল কোচ তাই একটা তরঙ্গ দ্বারা কিমায় মিলে যাচ্ছে। হি অলসো নোটিসেস দ্য হুপোজ ফাদার্স রিজেম্বলস মিস্টার বার্টস হেয়ার। হুপোর যে চারপাশের যে ফেদার মানে তার যে ফেদার মানে কি পালক, পাখির তো পালক থাকে, সেটা মিস্টার বাটের অনেকটা চুলের মতো দেখতে লাগছে। And Hupo even speaks with Mr. Bart's voice. এই হুপো মিস্টার বাটের মতোই কথা বলছে। Harun realizes Hupo is communicating with him telepathically. টেলিপ্যাথি মানে বল, টেলিপ্যাথি মানে কি? কথা যদি অন্য রাইট, telepathy is right. Right, very good, Dejani. Umesh Sharma. Yes, very good. Telepathy is basically an extrasensory perception. Extrasensory মানে ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানের বাইরে। It is the purported vicarious transmission of information from one person's mind to another person's mind. আমি ভাবছি কিছু একটা, সেটা বাস্তবে হয়ে গেল। আমি কথা বলছি তোমার সঙ্গে টেলিপ্যাথির মধ্যে দিয়ে, শব্দ উচ্চারণ করছি না, পৌঁছচ্ছে। এটা যদিও কোনো সায়েন্টিফিক এক্সিস্টেন্স নেই, কিন্তু বিভিন্ন সময় এরকম জিনিস আমরা এক্সপিরিয়েন্স করি। এটা পুরোটাই পারসেপশনের ব্যাপার। এবং দেখলো হারুন তার সঙ্গে যেন কথা বলছে। হুপো the bird suggests Harun call him Bart, since he seems to have so many similarities to the male coach driver in the Harun's mind. হারুনের মনে ওই যে মেল কোচের যে ড্রাইভার,
বাট, এই বাটের সঙ্গে যদি হুপো দ্য বাট এর মিল রয়েছে, তাই এই বাট দ্য হুপি বলেই তাকে ডাকতে বললো। That bird flies off and Harun to the কাহানি, এই কাহানি নামক মুনে, আর্থের যে দ্বিতীয় মুন যেখানে সমস্ত গল্পের স্টোরেজ রয়েছে, সেখানে চললো বার্ড দ্য হুপি হারুনকে কাঁধে নিয়ে, which he explains cannot be detected because it travels so fast. এত তাড়াতাড়ি গেল যে তাকে ধরার উপায় কারণ নেই, কোন দেশের স্যাটেলাইটের নেই। কাহানি is covered in ocean, which Eve says is the ocean of the stream of the story. এইখানে আমাদের গল্পের শুরু। এই যে গল্প কাহানি নামক মূল, এইটা চারপাশে সমুদ্র রয়েছে। কিসের সমুদ্র? গল্পর ছোট ছোট নদী, সমুদ্র। They locate a patch of wish water, একটা ছোট্ট মতো জায়গাতে উইশ ওয়াটার দেখতে পেল, এবং ইফ খানিকটা স্যাম্পল কালেক্ট করে নিল উইশ ওয়াটারে, যে উইশ ওয়াটার ইচ্ছে করলে যা বলবে এই অন্ধকার অন্ধকার হয়ে যাবে সেটা। He tells Harun to drink the water and then make a wish. খেতে বললো না, একটা উইশ করতে বললো। When Harun drinks the water, he finds he cannot decide if he wants to wish the return of his father's storytelling. So বুঝতেই পারছে না সে কোনটা চাইবে, his return of the mother নাকি the return of his father's ability of storytelling. কি চাওয়া যেতে পারে, কোনটা চাওয়া যেতে পারে? মাকে ফেরাবো নাকি বাবার গল্পের এবিলিটি ফেরাবো? 11 minutes pass while Harun tries to make up his mind. বুঝতেই পারছে না, ডিসাইড করতে পারছে না, কনসেন্ট্রেশন লুজ করে গেল 11 মিনিটের মাথায়। Then the chance to make a wish has vanished. ব্যাস, উইশের যে চান্স সে হুশ করে চলে গেল। But the Hupi tells them they are going to travel to the Goop city to resolve accident. এই মনোজ দা, আমি একটা ক্লাস নিয়ে নিচ্ছি, নিয়ে তোমাকে কল ব্যাক করছি, ক্লাস চলছে বুঝলে? বেশ। So but the Hupo tells them they are going to need to travel to the Goop city to resolve the matter. So but the Hupo কি বললো, তারা গুপ সিটিতে যাচ্ছে তার ম্যাটারটাকে রিজলভ করার জন্য। And on the way, Eve tells Harun about the ocean of the stream of the story. এবং যাওয়ার পথে ইফ হারুনকে বলল যে ওশান অফ দ্য স্ট্রিম অফ দ্য স্টোরি, ওশান, এই ওশানের স্ট্রিমের ব্যাপারে ইফ হারুনকে বলল, which is made এইখানে একটা ওশান অফ দ্য স্ট্রিমস অফ স্টোরিজ এর একটা বর্ণনা রয়েছে, কি যেটা আমাদের পরে কাজে লাগবে যখন খাতাম সুদি ওশানটাকে পয়জন করতে যাবে। This entire ocean is made up of interwoven stories. Interwoven মানে যেরকম ফ্যাব্রিক, যেরকম জামা কাপড়ে ফ্যাব্রিক একে অপরের সঙ্গে ইন্টারওভেন করে থাকে, একে অপরকে থ্রেড, যেরকম জিনিসপত্র একে অপরকে এরকম ইন্টারউইভ করে থাকে, ইন্টারওভেন, সেরকম ভাবে এখানেও গল্পেরা একে অপরের সঙ্গে থ্রেডস এর মতো করে ইন্টারউইভ করে আছে, দ্যাট ফর্ম আ গ্রেট ট্যাপেস্ট্রি, দারুণ স্ট্রাকচার তৈরি করেছে। And Harun looks down into the water and can see the colorful story threads swirling around. এবং হারুন জলের মধ্যে দেখলো যে এই যে বিভিন্ন যে থ্রেড, যে কালার গুলো, গল্পের কালারফুল স্টোরি, তারা they are swirling around, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। The ocean contains all the stories that had ever been told and many that were still. ওশানের মধ্যে প্রচুর গল্প রয়েছে যেটা বলা হয়েছে এবং যেগুলো বলা হবে, that were still being invented, যেটা এখনো বলা হয়নি। It says, আরে বুঝতে পারছো, সেই সমুদ্র, since all the stories are in the liquid form, এটা প্রত্যেকটা কি ফর্মে আছে? লিকুইড ফর্মে। They can join up, they are flexible, যখনই সেটা বাস্তব হয়ে যাবে সেটা লিকুইড ফর্মে থাকবে না, they can change, they can merge and can create new versions of themselves constantly, এবং নিজেদের ভার্সন সবসময় নিজেরাই তৈরি করতে পারে। It takes a golden cup, if একটা গোল্ডেন কাপ নিল, dips it into the water, জলের মধ্যে দাও। এই রিন্টু দা, আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাসটা হয়ে গেলে আমরা কিন্তু কল ব্যাক করবো, ঠিক আছে? হ্যাঁ, কি হয়েছে ভাই, কি বলছো? আমি একটা ক্লাস নিচ্ছি অনলাইনে, আমার হয়ে গেলে তারপরে ঠিক আছে। So it takes a golden cup, dips it into the water, and pulls out
a single story এবং এখান থেকে একটা গল্প বার করো। দেখো একটা গল্প, he gives it to Harun to drink, বল না এবার এই গল্পটা খেয়ে নাও তো, গল্পটা খাও। Harun enters a story in which he, the hero, fights monsters to reach a tall white tower where a princess is kept captive. এবং হারুন কি করলো? হারুন এন্টার্স আ স্টোরি, এবার সে কি করলো? সে যেই গল্পটা খেয়ে ফেললো সে তো গল্পের মধ্যে ঢুকে পড়েছে। সে এমন একটা গল্পের মধ্যে ঢুকলো যেখানে সে মনস্টারদেরকে ফাইট করছে, বড় বড় দানব এসছে, একটা প্রিন্সেস রাখা আছে, প্রিন্সেসকে উদ্ধার করতে হবে। প্রিন্সেস মানে বুঝতেই পারছো সুন্দরী নারী, যে হচ্ছে যুবরাজের জন্য রানী। And Harun begins to climb the white tower to save the princess. সে হোয়াইট টাওয়ারের উপরে উঠতে আরম্ভ করেছে, but he transformed into a huge monster. সেই হঠাৎ থেকে একটা মনস্টারে পরিণত হয়েছে। When he reaches the top, the princess attacks him with a large knife. তাকেই আক্রমণ করেছে প্রিন্সেস মনস্টার ভেবে। হারুন emerges from the dream, সে স্বপ্ন থেকে উঠে দাঁড়ালো, and tells If and But, the Hupi, what happened? বলছে এই আমি তো গল্পের নায়ক, আমি কেমন করে মনস্টার হলাম রে বাবা, এবং আমাকে মারতে আসছে প্রিন্সেস। And they are surprised that the story wasn't a standard princess rescue story. The standard princess rescue story তে কি হয় যে যুবরানীকে উদ্ধার করলো হারুন নিজে, তা তো হলো না। এবার তারা বুঝতে পারলো যে স্টোরি গুলো পলিউটেড হতে আরম্ভ করেছে। They have not heard this story before. আগে তো এই গল্প শোনেনি। And claim the water has been polluted by the leader of the Chupwala. চুপ মানে চুপ করে দেওয়া, সাইলেন্স। চুপওয়ালাদের লিডার কে? When Harun asks the name of this leader, If tells him it is Khatam Sud. এই খাতাম সুদ কি করছে? আস্তে আস্তে পয়জন করছে এই স্ট্রিমস, এই ওশনস অফ দ্য স্ট্রিমস অফ দ্য নোশনস। এই যে আইডিয়ার সমুদ্র, গল্পের সমুদ্র আস্তে আস্তে কন্টামিনেট করতে আরম্ভ করেছে খাতাম সুদের নেতৃত্বে। তাহলে বুঝতে পারছো কেমন করে গল্পটা চলছে। আমরা যদি ক্রিটিক্যাল অ্যানালিসিসে দেখি, আমরা দেখবো যে বার্ড দ্য হুপি হচ্ছে একটা মেশিন, মেকানিক্যাল বার্ড। যে রিয়েল বার্ড কে দেখেছে বাট দ্য হুপি, মেকানিক্যাল বার্ড, আসলে মিস্টার বাটেরই সঙ্গে তার অনেক সিমিলারিটি রয়েছে। এবং এই প্রথমবার আমরা দেখছি যে গল্পের সমুদ্র দেখতে কেমন, তার স্ট্রাকচার কেমন, এবং এর যে মেন কন্টেনশন, এই গল্পের সমুদ্র পলিউট হতে আরম্ভ করে, সেটা আমরা আস্তে আস্তে দেখতে পেলাম। তাহলে হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ এর 4টে চ্যাপ্টার আমরা শেষ করলাম। চ্যাপ্টার 5 আমরা কালকে পড়বো, ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাবাউট দ্য গুপিজ অ্যান্ড দ্য চুপওয়ালাস। গুপওয়ালা এবং চুপওয়ালা কারা, তাদের সম্পর্কে আমরা জানবো। 12টা চ্যাপ্টার, কালকে আরো 4টে চ্যাপ্টার পড়ে আমরা চ্যাপ্টার 8 পর্যন্ত চলে যাব, এবং তার পরের দিন আমরা শেষ করব। থ্যাংক ইউ। এনি কোয়েশ্চেনস রিগার্ডিং দিস চ্যাপ্টার? কোনো প্রশ্ন রয়েছে তোমাদের? এনি কোয়েশ্চেনস? বলো, কোনো প্রশ্ন আছে কিনা? যখন নভেলটা শুরু হচ্ছে, সেটিংটা তো একটা স্যাড সিটি দিয়ে শুরু হচ্ছে, আর স্যাডখানে যদি মানে স্যাডের উপর অনেক এমফাসাইজ করা হয়েছে, তো শুধু কি মানে ওই শহরের যে রাইটার বা স্টোরি টেলার, তাদের যে স্টোরি বলার স্বাধীনতা নেই, এটার জন্য কি শুধু স্যাডটাকে দেখানো হয়েছে নাকি আর অন্য কারণ? না, একটা কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে তাদের সেই শহরে স্টোরি বলার স্বাধীনতা নেই। হারুন এবং রাশিদ খালিফার জীবনে, যদিও শহরটাই ইটসেলফ স্যাড, এবং তারপরে হারুন এবং রাশিদ খালিফার জীবনে যে এই যে ল্যাক অফ দেম নেমে আসবে তার মা চলে যাওয়ার জন্য, সেইটাও একটা স্যাডনেসের কারণ। যদিও আমরা দেখবো যে গল্প যখন শেষ হবে, যখন হারুন তার মাকে নিয়ে ফিরে আসবে এবং খাতাম সুদকে মেরে দেবে, অর্থাৎ ওই কাহানি নামক মুনেও শান্তি নেমে আসবে এবং গল্প বলার স্বাধীনতা আসবে, তখন আমরা দেখবো এই আলিফ বে ইজ নো লঙ্গার a sad city, but rather it's a story of the it's a city happiness. বুঝতে পেরেছো? বেশ। আর কারুর কোনো প্রশ্ন রয়েছে? কারোর কোনো প্রশ্ন? Anyone who has any kind of question?
বেশ, তাহলে যখন কারোর কোনো প্রশ্ন নেই, আমি রেকর্ডার একটা বন্ধ করছি।